আমার কাছে এত টাকা আছে অ্যান্ড আমি এই বাইকটা কিনতে চাই, কোন বাইকটা আমার জন্য ভালো হবে? অনেকেই ২-৩ টা অপশন দেয়, সেখান থেকে বলে যে, "ভাই এই কয়েকটা বাইকের মধ্যে কোন বাইকটা আমার ভালো হবে, কিনলে ভালো হবে?" এখন আমি বলব ভাই, আ যেকোনো কিছু কেনার জন্য স্পেশালি বাইক কেনার জন্য কয়েকটা জিনিস বেশি ম্যাটার করে। প্রথমত হচ্ছে আপনার প্রয়োজন। আ আপনার আসলে কী টাইপের বাইক প্রয়োজন সেটা ম্যাটার করে। দ্বিতীয়ত আপনার টাকা, আপনার কাছে বাজেট কত আছে অ্যান্ড তৃতীয়ত হচ্ছে মেইনটেন্যান্স। হ্যাঁ, এখন আপনার আসলেই বাইক প্রয়োজন কিনা সেই বিষয়টা আপনাকে আগে ঠিক করতে হবে। কারণ আমি যখন স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, অনেকেই দেখছি, আমার অনেক বন্ধু-বান্ধবেরই বাইক ছিল তখন। কিন্তু আসলে ওই সময়টা তাদের কোনো বাইকের দরকার ছিল না। আপনি যদি এমন হন যে স্কুল, কলেজ, স্পেশালি স্কুল আর কলেজে পড়ালেখা করতেছেন আর আপনি চিন্তা করতেছেন আপনার কাছে এত টাকা আছে বা আপনি বাজেট ধরে নিয়েছেন আপনার বাবা-মার কাছে এত টাকা আছে, আপনি বাইক কিনবেন বা জোর করে হইলেও বাইক কিনবেন। তাহলে আমি বলব ভাই বাইক কিনেন না, এই সাজেশন আমার কাছে চায়েনও না, হ্যাঁ? আমি এই সাজেশন দিতে পারবো না যে আপনার কোন বাইকটা প্রয়োজন। কারণ আমার এলাকার এক ছোট ভাই, সে কিছুদিন আগে বলতেছিল, "ভাই আমার একটা বাইক দরকার ইমার্জেন্সি।" কেন? কারণ আমার ছোট ভাই কান্নাকাটি করতেছে, ভাত খাইতেছে না। এখন তাকে বাইক কিনে দিতে হবে। এখন কি বাইক? R15 কিনে দিতে হবে। সে কি করে? সে মাত্র ইউনিভার্সিটিতে উঠছে। তা এখন তার ইউনিভার্সিটিতে ওঠার সাথে সাথেই বাইক ওঠার মানে R15 এর কি দরকার ভাই? অবভিয়াসলি শো অফ ছাড়া আর কিচ্ছু না। এখন আমি বলব ভাই শো অফের জন্য আসলে কোনো কিছু এই মুহূর্তে কেনার দরকার নাই। আপনার যদি একান্ত প্রয়োজন হয়ে থাকে দেন কিনে থাকেন অ্যান্ড প্রয়োজন ভেদে আপনার বাইকটা চুজ করতে পারেন। তারপরে আসতেছে প্রাইসিং অ্যান্ড হাবিজাবি আরও অনেক কিছু। বাট আপনার প্রয়োজন না হলে বাইক কেনার দরকার নাই। এখন প্রয়োজনেরও আবার ডিফারেন্ট ভ্যারিয়েশন আছে, রাইট? এখন অনেকে আছে শুধু অফিসে যায়, অনেকে আছে লং ট্যুর করে, অনেকে স্পোর্টস বাইকই তার পছন্দ। স্পোর্টস বাইক ছাড়া অন্য কোনো বাইক নিবেই না। সো এটা তাদের একেকটা ক্রাইটেরিয়া, একেকটা প্রয়োজন। তো সেই অনুযায়ী হচ্ছে আপনি আপনার বাইক চুজ করতে পারেন। আর সেই সাথে বাইকের প্রাইসও। যেটা বলতেছিলাম যে প্রয়োজন না থাকলে আপনার বাইক চুজ করার দরকার নাই, কারণ বাইক কেনারই দরকার নেই ভাই। অযথা টাকা নষ্ট, ২-৩ দিন চালাবেন, অ্যাক্সিডেন্ট করবেন, হাত পা ভাঙবেন, বাইকটা বসায় রাইখা দিবেন। অথবা বাইক কিনবেন, বাইকে তেল ভরার টাকা থাকবে না। অথবা বাইক কিনবেন, বাইক সার্ভিসিং করার টাকা থাকবে না। বাইকটার অযত্ন হবে। সো এমতা অবস্থায় আপনার বাইক কেনা উচিত হবে না। এখন যদি আপনার বাবা-মার অনেক টাকা থাকে, অঢেল টাকা থাকে, তাহলে তো কোনো বিষয় না। কিনতেই পারেন, আপনার ইচ্ছা, আপনার টাইম, আপনার সময়, আপনার হাত পাও, আপনি খরচ করতেই পারেন। সেকেন্ড বিষয় হচ্ছে টাকা। আপনার কাছে বাজেট কীরকম আছে, সেই বাজেটটা আপনার মাথায় রাখতে হবে, হ্যাঁ? এখন আপনার কাছে ২,৮০,০০০ আছে অর ২,১০,০০০, ২০,০০০ বা ২,০০,০০০ই আছে, হ্যাঁ? ইট ডাজন্ট ম্যাটার। বাট বাইক কেনার পরেও কিছু খরচ আছে, সেই খরচগুলোর কথা আপনার মাথায় রাখতে হবে। অ্যাজ লাইক বাইক কেনার আগেই তো আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। তারপরে বাইক কেনার পরে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। সো এগুলাতে মোটামুটি ১০-২০,০০০ টাকা খরচ আসছে। কী ব্যাপার ভাই? এটা এরকম আটকায় রাখছে কেন বুঝলাম না। হোয়াট দ্য হেল? যাই হোক, যেটা বলতেছিলাম যে বাইক কেনার পরে আপনার কিন্তু এক্সট্রা আলাদা আরও খরচ আছে। সেই খরচটাও আপনার মাথায় রাখতে হবে। তো অনেকে এমন হয় যে বাইক কেনার পরে, আমি স্পেশালি গ্রামে দেখি এই বিষয়গুলা। বাইক কেনার পরে বাইকের নাম্বার প্লেট করে নাই, কিচ্ছু করে নাই, হ্যাঁ? এটার একমাত্র রিজন হচ্ছে যে তাদের কাছে বাইক কেনার টাকা মানে ওইটুকু পরিমাণই বাজেট তারা করছে। এরপরে আর সেই বাজেটটা করে নাই। এইটা হচ্ছে মেইন ইস্যু। ভাই এইটুকু রাস্তার মধ্যে রাস্তা যে কাটাকাটি করতেছে, যাই হোক উন্নয়নের কাজ করতেছে ভালো, বাট
ওরে বাবা রে, রাস্তা তো পুরাই ব্লক, বাইক কি যাবে কি না? যাবে, প্যারা নাই। আঙ্কেল একটু সরেন, একটু সরেন। চ্যালেঞ্জিং বিষয় খিলক্ষেতে যাতায়াত। ও মাই গড। যাই হোক, চ্যালেঞ্জের মধ্যেই তো বাঁচা মজা আলাদা। সোজাই যাব, সোজাই যাব, দিক দিয়ে যাবো না। সো গাইস, যে বিষয়টা বলতেছিলাম যে বাজেট আপনার ফিক্সড বাজেট আপনি একটা ধরে রাখছেন, অ্যান্ড এই টাকার মধ্যে গাড়ি কিনবেন, কখনোই এরকম করবেন না। বাজেট যত রাখছেন তার থেকে আরও 20,000 টাকা বেশি লাগবে, এটাই আপনি ধরে রাখেন। কারণ বাইক কেনার পরেই দেখবেন যে 500 কিলো পর পর আপনার 2বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হইতেছে, অয়েল ফিল্টার চেঞ্জ করতে হইতেছে, হাবিজাবি কিছু খরচ আছে, প্লাস এই যে আপনার বিআরটির কিছু কাজ আছে, গাড়ির রেজিস্ট্রেশন, হ্যাঁ, তারপরে আবার দালাল টালারেও টাকা দিতে হইতে পারে। সো হাবিজাবি মিলে আপনার দেখবেন যে 20 থেকে 30,000 টাকা এক্সট্রা খরচ হচ্ছে বাইক কেনার পরে। সো ওই টাকাটা মাথায় রাখবেন যে এই টাকাটা আসলে আপনার অ্যারেঞ্জ আছে কি না। আরেকটা হচ্ছে লাস্টে যেটা বললাম, লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে মেইনটেনেন্স। হ্যাঁ, আপনি এমন একটা বাইক চুজ করবেন যেই বাইকটা মেইনটেনেন্স অনেক ইজি, সব জায়গায় অ্যাভেলেবেল, অ্যান্ড মেইনটেনেন্স কস্টও কম। এই টাইপের বাইক আপনার জন্য ভালো হবে, কারণ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি সার্ভিস করাইতে পারবেন, পার্টসপাতি পাবেন, কোনো সমস্যা হবে না। তো যদি এমন হয় যে আপনি চাইনিজ কোনো একটা বাইক কেনেন, এই জন্য আসলে বাংলাদেশে চাইনিজ বাইকের চাহিদা মানে এত কম, বাট চাইনিজ বাইকগুলো কিন্তু আসলে অনেক ভালো বাইক, ভালো মানের বাইক ওরা বাংলাদেশে আনছে, ইঞ্জিন অনেক ভালো, কিন্তু ওদের সার্ভিস ভালো না, পার্টসপাতি অ্যাভেলেবেল না, এই কারণে এর ডিমান্ড কম এবং রিসেল ভ্যালু অনেক কম। সো আপনি যদি রিসেল ভ্যালু বেশি এমন একটা গাড়ি কিনতে চান, তাহলে আপনাকে এই বিষয়টা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে যে কোন বাইকের বা কোন ব্র্যান্ডের আপনার হচ্ছে সার্ভিসটা অ্যাভেলেবল সব জায়গায়, এবং পার্টসপাতি খরচ কম এবং পার্টসপাতি সব জায়গায় পাওয়া যায়। সো ওই টাইপের বাইক যদি আপনি নিতে চান বা নিতে পারেন, তাহলে হচ্ছে আপনি রিসেল ভ্যালু ভালো পাবেন, আর আপনারও সার্ভিস করতে অসুবিধা হবে না কোনো। সো গাইজ, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক, কমেন্ট অ্যান্ড আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলেই শেয়ার করেন, আদারওয়াইজ শেয়ার করার দরকার নাই। আর অবশ্যই শেয়ার করলে সেসব বন্ধুদের সাথে শেয়ার করেন যারা কিনা মোটো ব্লগিংয়ে ইন্টারেস্ট রাখে, অ্যান্ড যারা বাইকের উপর ইন্টারেস্ট রাখে, তাদের সাথে শেয়ার করেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি প্রতিদিন শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, 30 দিনে 3টা শর্টস ভিডিও দিব ইনশাল্লাহ। সো আপনাদের সাপোর্ট চাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। টাটা।